ওই সেলিন আক্তার আমার এক্স ওয়াইফ, ও আমেরিকা থেকে আসছে। গত পরশুদিনকে ও আমার হুমকি দামকি দিয়ে গেছে আমার জীবন নাশের। তো কালকে আমি থানায় 8টার দিক গেছি, ওসি সাহেবের কাছে এই কথাগুলো বলবো। ও আসে একটা মামলা আমার নামে দিয়েছে থানায়, জিডি করছে আর কি। তো সত্যতা পায় নাই। কালকে যখন আমি থানায় গেছি, থানায় যাই ওসি সাহেব জিজ্ঞেস করছি, স্যার গেছে ঢাকায় এটা করতে আর কি, সাক্ষী দিতে। আমি তদন্ত ওসির সাথে দেখা করে আমি কালকে 8টার দিক একটা ভ্যানে, আর আমি আমার ছোট ভাই চাস্তো ভাই যাচ্ছিলাম বাড়ির দিকে, বলা করে যাচ্ছিলাম। খেলনার উত্তর সাইডে একটা ব্রিজ, ওই ব্রিজের উত্তর সাইডে গেলে, ব্রিজ পাহাড়ের উত্তর সাইডে গেলে আমার অ্যাটাক করছে আর কি। ওই শফিকুল ইসলাম ইসরুল আর ওর ভাই খসরুল আর ওর ভাইনেরা ছিল প্রায় 7-8 জন। তো ইসরুল আমার কোপ দিয়েছে মাথায়, ওই খসরুলও কোপ হয়েছে, বল হয়েছে। ওরা করে তারপরে হোন্ডা নিয়ে সারিয়ে, আমি যখন পড়ে গেছি ওরা হোন্ডা নিয়ে সারিয়ে চলে গেছে। পরে আমার অন্য গাড়িতে উঠে গেছে আর কি। রাতে আমার চাচাতো ভাইয়ের সাথে বাড়িতে যাইতেছিলাম, ওই খেলনার বিলের ভিতরে 3-4টা মোটরসাইকেল এরকম ভ্যান ঠেকিয়ে, ভ্যান আটক করে অতর্কিত হামলা করছে। আমার চাচাতো ভাইকে মারছে, কোপাইছে। আমি ঠেকাইছি, আমি অসুস্থ, আমি ঠেকাইছি, আমার উপর হামলা করছে। আমি এর একটা সুষ্ঠু বিচার চাই। এরা করছে, এরা আছে ওই যে সেলিনা বেগম, উনি আছে এর আগে একদিন হামলা করছে, হুমকি দিছে যে আলমাস মোল্লারে যেখানে পাবি সেইখানেই কোপাবে। ওরাই করছে। ওরা ছাড়া আলমাস মোল্লার শত্রু কেউ নাই আমাদের গ্রামে, ওরা ছাড়া কেউ করেনি।